আসসালামু আলাইকুম। রনক কিচেনের পক্ষ থেকে শীতকালীন শুভেচ্ছা। আমার আজকের রেসিপি দেশি গরুর খাঁটি দুধের পায়েস। এখানে আমি দেশি গরুর দুধ নিয়েছি, আমাদের বাড়ির পালন করা গাভীর দুধ। দুধ সুন্দর করে জাল করে একটু ঘন করে নিব। তেজপাতা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিশমিশ, দুধ অলরেডি ফুটতে শুরু করেছে। দুধ ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি আগে থেকে চিনি গুঁড়া চাউল পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, চাউল অ্যাড করেছি। চাউল দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে হবে, না হলে দলা পেকে থাকবে। চাউল ভালোভাবে সিদ্ধ হওয়ার পর চিনি অ্যাড করতে হবে। চিনি দেওয়ার পর চাউল আর সিদ্ধ হবে না। এখানে আমি সামান্য লবণ অ্যাড করেছি। লবণ অ্যাড করলে মিষ্টির সুন্দর ব্যালেন্স আসে। কিছুক্ষণ পর পর উপর নিচ করে ভালোভাবে নাড়তে হবে। চাউল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর কয়েক মিনিট কুক করে তারপর চিনি ব্যবহার করব। শীতের দিনে পায়েস রান্না করে নরমালি কয়েকদিন রেখে খাওয়া যায়। শীতের দিনে পায়েস বেশি টেস্টি হয়। যে কোনো মিষ্টি ডেজার্ট ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। চিনি অ্যাড করছি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে মেশাবো। চিনি দেওয়ার পর অনেকটা পাতলা হয়ে আসবে। জাল করে ঘন করে নিব। এই অবস্থায় কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আমি মাটির চুলার উপর রেখে দিয়েছিলাম। পায়েস অলরেডি রান্না কমপ্লিট। খুব সুন্দর ঘন হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রাখবো। গরম গরম খাঁটি দুধের পায়েস খেতে অসাধারণ। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করব। ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর কালার আসছে, ক্রিমি কালার। আমার পরিবারের সবার পছন্দ এই পায়েস।
এখন আমি একটি বলে সার্ভ করব। খাঁটি গরুর দুধের পায়েস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির প্রতি টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।